এর মুমিন, দুনিয়ার মধ্যে সুন্দর চেহারা হইলেই যে মানুষ জান্নাতি হবে, ভালো হবে তা নয়। তাই যদি হইতো আবু জাহেল 1 নম্বরের জান্নাতি হইতো। আবু জাহেল কিন্তু কালো ছিল না, আবু জাহেল কিন্তু উজ্জ্বল সুদর্শন পুরুষ ছিল, সুন্দর ছিল। এত সুন্দর আকৃতি, এত সুন্দর চেহারা থাকার পর আবু জাহেল কিন্তু চিরস্থায়ী আল্লাহর জাহান্নামের আসামি। কথা বলো ঠিক কিনা? এর বন্ধু, তোমার সম্পদ নয়, তোমার ধন সম্পদ কম, এর জন্য তুমি মন খারাপ করো। অন্যের ধন সম্পদ বেশি, এই জন্য তোমার আফসোস হয় না রে মুমিন, না। অন্যের ধন সম্পদ বেশি দেখিয়া মন খারাপ করবি না। পৃথিবীর জমিনে কারুনের এত সম্পদ ছিল, লাতানু বিল উসবাতি উলিল কওয়া, ইন্না কারুনা কালা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলে কারুনের সম্পদ, এত সম্পদ আমি আল্লাহ দিলাম যে সম্পদের গোডাউনের চাবি বহন করতে কেউ কেউ বলেন 70টা উট, কেউ কেউ বলেন 70 জন শক্তিশালী যুবক লাগতো। এর বন্ধুরা, আমার এত সম্পদ থাকার পর ওই কারুন তাওরাত কিতাবের হাফেজ হওয়ার পরেও আল্লাহ তাআলার দেয়া শরীয়ত যখন আইন লঙ্ঘন করছে, এর বন্ধুরা আমার, মূসা নবীর যখন ফতোয়াকে অস্বীকার করিয়া ওই কারুন যখন মূসা নবী জলিল কদর পয়গম্বর, ওই নবীর উপরে মিথ্যা অপবাদ লাগাইয়া, নারী কেলেঙ্কারির অপবাদ লাগাইয়া মূসা নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, আমার আল্লাহ তার প্রতি নারাজি হয়ে যায়। আমার আল্লাহ বলে, মূসা মন খারাপ করবি না, জমিন তোর গোলাম বানায়া দিলাম, তুই জমিনের যা আদেশ করবি জমিন শুনবে। মূসা নবী রাগান্বিত হইয়া বলে, ইয়া খুজি কারুন, এ জমিন কারুন রে ধর। কারুন রে মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেললো, জমিন ধইরা জমিনের মধ্যে দাবায়া দিল। এবার ওই কারুন এমন পরিমাণে কান্নাকাটি করছে রে বন্ধু, এরে বন্ধুর আমার, কারুনের চোখের পানিতে চতুর্পাশের মাটিগুলো কাদা হয়ে গেল রে বন্ধুরা আমার। আর বারবার বলে, মূসা আমারে তুমি বাঁচাও। আমার আল্লাহ বলে, রে মূসা আমি আল্লাহ কারুন রে বানাইছি, আমি আল্লাহ, কিন্তু কারুন বারবার তোর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহ ওর জবানের দিকে তাকাইয়াছিলাম। কারুন যদি একটা বার বলতো, রে মালিক, ওরে দয়ার মালিক, তুমি আমার প্রতি রহম করো, আমারে বাঁচাও, ওর এই অবস্থার মধ্যে দিয়ে আমি আল্লাহর প্রতি রহম করতাম। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, কারো সম্পদ দেখে মন খারাপ হয়, কারণ এত সম্পদের মালিক হওয়ার পর তার ধন সম্পদ কোনো উপকারে আসে নাই, কোনো কাজে লাগে নাই। আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দিয়েছে। সুন্দর চেহারা দেখা, অন্যের সুন্দর সুরাত চেহারা দেখা আফসোস করবি না। আবু জাহেল কোন দিক থেকে চেহারার দিক থেকে কমতি ছিল না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জিন্দেগি, ঈমানওয়ালা জীবন আমাদেরকে দান করুন, বলেন আমিন। আজ দুনিয়ার মধ্যে মুনাফিক, ফাসিক, ফুজ্জার, বেঈমান, কাফের, মুশরিক, মুরতাদ সকলেই এখনো পর্যন্ত তাদের অস্তিত্ব টিকে আছে, এখনো পর্যন্ত ইজ্জত সম্মান নিয়ে জমিনে টিকে আছে, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে রিজিক খাওয়ায় একমাত্র এই জমিনের মধ্যে মুখলেস আল্লাহওয়ালা উলামা হযরত খালেস ব্যক্তিদের ওসিলা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে ইখলাস মুখলেস ব্যক্তি এই জমিনে থাকবে না, গোটা পৃথিবীর জমিনে মানুষ কানায় কানায় ভরপুর থাকবে, কিন্তু মানুষ হবে পশুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা তখন জমিন রাখবে না, মানুষের কমতি থাকবে না, অভাব হবে না, শুধু মালিকের একটা অর্ডার হবে, অনুফিখা ফিস সূর। শুধু রবের একটা নির্দেশ হবে, অনুফিখা ফিস সূর। পৃথিবীর জমিনে আল্লাহ কত মাখলুক দিয়েছেন? 18,000 মাখলুক দিয়েছেন। আমরা অনেকে এই ভুল ধারণা নিয়েছি যে 18,000 মাখলুক। কে গণনা করলো 18,000 মাখলুক? কত মাখলুক, মাখলুকের কত সংখ্যা আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন না কেন? আমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহর কত বাহিনী, কত মাখলুক, কত শূন্য আছে,
ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, একমাত্র আল্লাহ ছাড়া কি কেউ জানে না। অথচ এই পৃথিবীর মধ্যে সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ এবং দামি, মর্যাদা, ইজ্জত, সম্মান, খাবার, রিজিক সর্বাদিক থেকে আল্লাহ তাআলা যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে এটা হলো শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইনসান, এই মানুষ। এদেরকে যে উত্তম খাবার, যে উত্তম রিজিকের ব্যবস্থা করেছে, অন্য কোন মাখলুকের জন্য এত সুস্বাদু, এত দামি, এত ভিআইপি খাবারের ব্যবস্থা আল্লাহ করেন নাই। অন্য কোন মাখলুক আল্লাহর নেমক হারামি করে না, আল্লাহর নাশুকরিয়া করে না, আল্লাহর গোলামি দাসত্ব থেকে অন্য কোন মাখলুক বিমুখ হয় নাই। কিন্তু মানুষ নামের এই শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তাআলাকে আঙ্গুল দেখিয়েছে, আল্লাহ তাআলার দ্বীনের বিরুদ্ধাচরণ করে, যেই দ্বীনকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, মালিকের পছন্দনীয় ধর্ম, এই ধর্মের বিরুদ্ধাচরণ করে পূজা কেন্দ্রিক মাহফিলগুলো বন্ধ করে দেয় আমার সমাজ, আমার দেশের মুনাফিক মার্কা নেতারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কত বড় বেঈমান আর নেমক হারাম। অথচ তোমরা মনে করো, তোমরা এক কথা মনে করো না যে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা তো ঈমান এনেছিলাম, এতটুকু দাবি নিয়েই মালিকের দরবারে দাঁড়াইলে হয়তোবা আল্লাহ বলবে যাও তুমি তো ঈমানের দাবিদার, যাও তোমাকে কুল্লু খালাস, যাও তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। না না, ওখানে কোনো সুদ ঘুষের কোনো লেনদেন চলবে না। আল্লাহ বলেন আহাসিবান নাস, আরে মানুষ তোমরা কি মনে করেছো, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা মনে করেছো যে তোমরা শুধু এতটুকুই বলবে যে আল্লাহ ঈমান এনেছিলাম, আর এতটুকু দাবি করার সাথে সাথে আমি তোমাদেরকে ছেড়ে দিব, তোমাদের ঈমানের কোনো পরীক্ষা হবে না, এটা কখনো হতে পারে না। কথা বলো ঠিক কিনা? পৃথিবীতে যার ঈমান যত মজবুত, রবের পক্ষ থেকে তার ঈমানি পরীক্ষা তত কঠিন। কথা বলো ঠিক কিনা? যার ঈমান যত গভীর, যার ঈমান যত মজবুত, আল্লাহ তাকে চূড়ান্ত পর্যায়ের মারাত্মক ভাবে তার ঈমানের পরীক্ষা নিয়েছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমার আপনার জিন্দেগিতে মুসিবত নাই, পরীক্ষা নাই, মনে করতে হবে আমার এই ঈমান আলায়ন, আমার এই ঈমানি জিন্দেগি আসমানের মালিকের কাছে পছন্দ হয় নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জিন্দেগিতে 5374টি হাদিস যিনি বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা, যেই ব্যক্তির কল্যাণ চায়, যেই ব্যক্তির ভালাই চায় আল্লাহ তাআলা, ওই ব্যক্তির উপর একটার পর একটা আল্লাহ তাআলা মুসিবত অর্থাৎ ঈমানি পরীক্ষা দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফিরাউনের কোনদিন কল্যাণ চাই নাই, আল্লাহ তাআলা ফিরাউনের কোনদিন ভালাই চান নাই, এই জন্য ফিরাউনের কোনদিন কোনো মুসিবত আসে নাই, কোনো অসুস্থতা আসে নাই, ফিরাউনের কোনো দুশমন শত্রু আসে নাই। আল্লাহ যেই মুমিন, যেই মুসার আল্লাহ তাআলা কল্যাণ চেয়েছে, ওই মুসার উপরে এসেছে মুসিবত, ওই মুসার উপরে এসেছে ঈমানি পরীক্ষা। এবং বনি ইসরাইল, মুসার উম্মত যারা, অনুসারী যারা ছিল, তাদেরকে কখনো আগুনে জ্বলা লাগছে, কখনো ফুটন্ত তেলের মধ্যে, ফুটন্ত পানির মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগছে। কথা বলো ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা যার কল্যাণ চেয়েছে, দুনিয়ার মধ্যে বিভিন্ন মুসিবত তাকে কি করেছে? আক্রমণ করছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আজ এই দিঘির বাররাঙ্গার হাটের মুসলমান, আমি আপনি দুনিয়ার সুখের বস্তু উপকরণ সব কিছু পাইলাম, আমার আপনার জন্য কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর কমতি নাই, সুখ শান্তিতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছি, আমার উপরে কোনো মুসিবত নাই, কোনো বাধা বিঘ্নতা নাই। আপনি মনে করেন এই টুপি আর এই দাড়ির ওসিলায় আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়ে দেবে, মুক্তি দেবে? কখনো সম্ভব নয়। কারণ আমার আপনার যে ঈমানের দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পালন থেকে আমি অনেক দূরে রয়েছি। কথা বলেন না কেন? আমার মনে হয় আমার কথাগুলো আপনাদের ভালো লাগতেছে না। কথা বলেন না কেন? আরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবে, কি দেখে জান্নাত দিবে? সূরাত দেখে জান্নাত দিবে? কথা বলেন, সূরাত দেখে দিবে? পদ পদবী দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবে? কথা বলেন, উচ্চ বংশ মর্যাদা দেখে আল্লাহ জান্নাত দিবে? কি দেখে দেবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আর বিকলবিন সালিম, কলবে সালিম কখন হয়? কলবে সালিম হয় রবের গোলামি আর দাসত্বের মাধ্যমে কলবে সালিম পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা?
আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন, তামাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর মধ্যে দামি মানুষ উলামা হযরত তারা ক্ষতিগ্রস্ত নয়। পক্ষান্তরে দ্বিতীয় বাক্যে আবার বলা হয় ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন, তামাম দুনিয়ার সমস্ত আলেমগণ, আলেম জাতি ধ্বংস হবে যদি তাদের আমল না থাকে। যদি তাদের আমল না থাকে, এখানে একটা বিষয় শিক্ষণীয় হলো, আলেম হওয়ার পরে এলেমের উপর যদি আমল না থাকে, ওই আলেমের জিন্দেগিরও আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালিমা শাহাদাত পাঠ করে ঈমান আনয়ন করেছি, এর উপরে বিশ্বাস ইয়াকিন করেছি, এই কালিমার হক আদায় না করলে আল্লাহ তাআলার দরবারে আমাদের মুক্তির কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? তারপরে এবার আসুন, এর পরের বাক্য অংশে বলা হইতেছে ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন, ওই আমলকারীরাও ধ্বংসশীল, ওই আমলকারীদেরও কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান, কোনো পাওয়ার নাই। যেই মানুষের আমলের মধ্যে ইখলাস থাকবে না, ইখলাস বিহীন যদি কোনো ব্যক্তি যদি আমল করে, ওই আমলকারীদেরও আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমলের শাব্দিক অর্থ হলো কাজ করা, ভালো নেকের কাজ করে। এই জমিনে হাজারো আল্লাহর বান্দা আছে নেকের কাজ করে, কিন্তু অন্তরের জগতে অন্ধকার জমারে গেছে। হাজারো আল্লাহর বান্দা আছে মক্কা বাইতুল্লাহ জিয়ারত করেছে একাধিকবার, বাইরের সম্পদটা সুন্দর করে বুঝে দেয়নি। কথা বলেন না কেন? তাহলে তার আমলের জিন্দেগি ঠিক আছে, কিন্তু ভিতরে সে কি ইসলাহ হওয়ার সুব্যবস্থা করে নাই, ইসলাহ হওয়ার সে ব্যবস্থা করে নাই, আত্মশুদ্ধির সে ব্যবস্থা করে নাই, নিজেকে পবিত্র বানানোর সে চেষ্টা সে করে নাই। হাজারবার হজ করেছে, উমরা করেছে, মসজিদের 1 টন রড দিয়েছে, 10টা ফ্যান দিয়েছে, 10 বস্তা সিমেন্ট দিয়েছে, কিন্তু শরীকের হক সে কি করে নাই, বুঝে দেয় নাই। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এখনো পর্যন্ত মানুষের নিজের সমাজের মানুষ তার জুলুম নির্যাতন থেকে এখনো পর্যন্ত কি নিরাপদে নয়। এমন ব্যক্তির জিন্দেগির নেক আমল দ্বারা ভালো আমল দ্বারা কি আল্লাহর কাছে কোনো প্রতিদান ওই ব্যক্তি পাবে না। এই জন্য আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন, আমলকারীরাও ধ্বংসশীল যদি তাদের মধ্যে ইখলাস না থাকে। কথা বলেন না? কথা বলেন না কেন? ইখলাস কাকে বলে? ইখলাস বিশুদ্ধ অন্তরে, খালেস মনে, দিলটা থাকবে একেবারে বিশুদ্ধ, এর মধ্যে কোনো ভেজাল থাকবে না। বিশুদ্ধ অন্তরে রবকে ডাক দিয়া, রবের সামনে মাথাকে নত করে দিয়া, একমাত্র আমার আপনার জীবনের যা কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য বলেন? আমারি জীবন আমারি মা মেরা সবহি খুদা তেরে লিয়ে। ঠিক কিনা বলো? মুমিনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কাজ, কথা, চলাফেরা সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আর আমাদের আমলের যখন অবনতি, আমাদের চলাফেরা, আমাদের ভিতরে যখন নেফাকি ঢুকে যাবে, তখন আল্লাহ তাআলা আমাদের উপরে এমন এক মুসিবত, এমন এক বিপদ চাপিয়ে দেবে, তখন তাগুতের পা চেটে গুলাবি করে সারা জমিনে মুসলমান তোমরা টিকতে পারবা না। যতক্ষণ পর্যন্ত কোরআনের আদর্শ জীবনে বাস্তবায়ন করার চেষ্টা না করবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ জীবনে বাস্তবায়নের চেষ্টা যতক্ষণ পর্যন্ত না করবে, ততদিন পর্যন্ত জমিনের মধ্যে অপমান, অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে, জিল্লতের মালা গলায় পরে মুসলমানরা পৃথিবীর জমিনে বসবাস করবে। আর নবীর রেখে যাওয়া দুইটা বস্তু, দুইটা জিনিসকে যদি মজবুত করে আঁকড়ে ধরতে পারে, আমার আল্লাহ তাআলার ইজ্জতের কসম, এই মুসলমানদেরকে, এই মুসলিম মিল্লাতকে, এই মুসলিম জাতিকে পৃথিবীর এমন কোন বাতিল ফেরকা, এমন কোন বাতিল শক্তি নাই যে তাদেরকে পরাস্ত করতে পারে। ঠিক কিনা বলো? দুইটা জিনিস কি?
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলতেছেন নবীর আফসোসের কথা। নবীজি আফসোস করে আল্লাহর কাছে এই উম্মতের জন্য, এই জাতির জন্য মামলা দিবে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলতেছেন নবীর আফসোসের কথা, নবীজি উম্মতের জন্য যে উম্মতের বিরুদ্ধে মামলা দিবে। যশোরের মুসলমান জনম ভরে শুনছেন নবীজি উম্মতের দরদি, উম্মতের জন্য ঢালাই বয়ান শুনছেন না? গুনাহগার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত নবীজি যাবে না, গুনাহগারদেরকে সুপারিশ করে নিয়ে চলে যাবে। আল্লাহ বলতেছেন নবীর আফসোসের কথা, ওয়াকালার রাসূল ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী আমার আল্লাহর দরবারে উম্মতের বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ, আমার উম্মত কুরআন পরিত্যাগ করছে, আমার উম্মত কুরআনের আদর্শ জীবনে বাস্তবায়ন করে নাই, কুরআনকে ফলো করে নাই, কুরআন মোতাবেক জীবন যাপন করে নাই। এই উম্মতের বিরুদ্ধে উম্মতের দরদি নবী মামলা দায়ের করবে আল্লাহর দরবারে। কথা বলো ঠিক কিনা? ঢালাই বয়ান শুনেছি, নবীজি আমার কি করবে? আমার জীবনের ওয়াকাম কুকাম যা করার করি, নবীজি আমাকে সুপারিশ না করে জান্নাতে যাবে না। সুহকান বলবে কখন? নবী সুহকান সুহকান বলে তাড়িয়ে দেবে। তাহলে কাদেরকে? যারা নবীর জীবন আদর্শ যারা জীবনে বাস্তবায়ন করে নাই, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেই মানুষগুলো, যেই মুনাফিক গুলো, যেই নেতা, যে লিডার গুলো ইমানের দাবি করে, মুসলমান হওয়ার দাবি করে, অথচ সমাজে রাষ্ট্রের মধ্যে নবীর আদর্শ কখনো বাস্তবায়ন হতে দেয় নাই, এমনকি ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ এমন ছিল যে সমাজের মধ্যে কখনো যেন ইসলামের বিধান কায়েম না হয়, রাষ্ট্রের মধ্যে নবীর তরিকা, নবীর জীবন আদর্শ, কোরআনের আইন যেন বাস্তবায়ন না হয়, প্রত্যেকটা ক্ষেত্রে তারা এর প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ নিজেকে মুমিন দাবি করবা, অথচ নিজেকে খাঁটি পিওর ঈমানদার দাবি করলেই আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তোমার দিকে আমার দিকে চেয়ে আছে, তাকিয়ে আছে কার ঈমানের হালাতটা কেমন, কার অন্তরের জগৎটা কেমন। আল্লাহ তাআলা অন্তরের খবর জানে কি জানে না? কথা বলেন না কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহ তোকে কি দেই নাই? বান্দা কোন জিনিস তোকে দেই নাই বল? আসমানটা বানাইছি আমি আল্লাহর জন্য বানাই নাই। মাথার উপরে আসমান দিয়েছি, তারকারাজি দিয়েছি, চন্দ্র সূর্য দিয়েছি, আমি আল্লাহ তাআলা, এটা আমি আল্লাহর জন্য দেই নাই, দরকার নেই আমি আল্লাহ। এই জমিন বানাইছি, জমিনের কোন প্রয়োজন আমি আল্লাহর নেই, জমিনের আমার দরকার নেই। জমিনের মধ্যে যত মাখলুক, যত নাজ নিয়ামত, যত কিছু দিয়েছি, কোন কিছুর প্রয়োজন আমি আল্লাহর নাই। তা কাদের জন্য? আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এ বান্দা, দুনিয়ার সব কিছু তোদের জন্য, তোরা শুধু আখিরাতের জন্য। কথা বলেন না কেন? তোমরা আখিরাতের জন্য, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য। কিন্তু একটা কথা মাথায় রেখো, পৃথিবীর জমিনের সব কিছু তোদের ভোগের বস্তু, তোদের খাদেম, কিন্তু এইগুলোর মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না। নৌকার জন্য পানি যেমন জীবন, পানি আবার নৌকার জন্য মরণ। কথা বলেন না কেন? নৌকা পানি ছাড়া চলতে পারে? কোথায় কোন জেলায় যেন সফরে যাই দেখলাম যে নৌকার পিছনে আবার চাকা লাগাইছে। কি লাগাইছে? উনি চাকা লাগাই রাস্তায় চালাইছে, ওর ভিতরে নির্বাচনের আগেই নৌকাটা বানাইছে, রাস্তায় চাকা বানায়, ওর ভিতরে কিছু যাত্রী উঠে, ওই কিস্তির মধ্যে কিছু যাত্রী উঠে স্লোগান টোলোগান দিয়েছে, বাবুজি এই দেখে যদি একটু কিছু পুরস্কার দেয়। তো বাবুজি আগে থেকে চালাক হয়ে গেছে, সিটার বাটবার, এটা নৌকা টৌকা বিভিন্ন নকশা দিয়ে বানায় টানে পুরস্কারের লোভে বর্তমান করে। কথা কয় না কেন? বাবুজি এখন ওগুলোর দিকে থোড়া কেয়ার করে, ওদিক তাকায় না। কথা কয় না কেন? নৌকায় চাকা বানে বুঝেছে যেটা পানি ছাড়াও চলে। কথা কয় না কেন? তা নৌকা যদি চাকা বানে আমার নৌপাড়া সড়কে যদি ছাড়িয়ে দেওয়া হয়, বিপদ বাড়বে না কমবে? কথা কয় না কেন? বাড়বে না কমবে? পানিতে চলে জীবন বাঁচতেছে না, আর ডাঙ্গায় চললে কি বাঁচবো আমরা? কথা কয় না কেন? পানিতে চলতেছে তাই বাঁচতেছি না, আর নৌকা যদি এবার ডাঙ্গায় উপরে চলে, তাহলে কি আর জমিনে বসবাস করার কোন সিস্টেম আছে? কথা বলেন না কেন? যাই হোক বন্ধুরা আমার, বাবুজি কিন্তু সাংঘাতিক। তারে সারা জন্ম ভরে যারা পাম্পটি দিয়েছে, তা সবগুলোর চিনে ফেলাইছে। কিছু কিছু নেতা আছে না, পাম্পটি দিতে দিতে এমন এক পর্যায়ে গেছে সরকার নিজেই এর শত্রু হয়ে যায়। কত সূক্ষ্ম পদ্ধতিতে, কৌশলে
দল থেকে কতগুলো রে প্রবীণ কত নেতারে সূক্ষ্ম পদ্ধতিতে আসতে কি করছে, বসাই দিয়েছে। কথা কয় না কেন? বুঝবে না। আমি বলি অনেক জায়গায়, প্রায় জায়গায় একটা কথা বলি যে বাবুজিকে এই ক্ষমতার চেয়ার থেকে নামানোর মতো সংগঠন পৃথিবীতে বাংলার জমিনে জন্ম নেই নাই। তাই যদি না হয়তো বুকের পাটায় কি বল যে আমেরিকাকে পর্যন্ত আঙ্গুল দেখায় দেয়। কথা কয় না কেন? আরে ওইটারে নামাইবো যেদিন আল্লাহ সেই দিন নামবো, এর আগে কেউ নামাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেদিন নামবো কায়দা করিয়ে নামাবো। কথা বলেন না কেন? যারা আমলিক করলো ওরা মনে করতে হুজুর মনে আমাদের উপরে খেপে গেল। আমি কি আমলিকের খারাপ কিছু কইছি? বাবুজির প্রশংসা কইছি না? কথা কয় না রে, কথা কয় না? বাবুজির প্রশংসা করলাম কিনা? বিচক্ষণ কঠিন রাজনীতিবিদ, ওনার মতো রাজনীতি করতে না পারলে তুমি দুনিয়ায় টিকতে পারবা না। কথা বলেন না কেন? কিন্তু বাবুজি সবকিছুই করেছে দেশের মধ্যে। রাস্তাঘাটের উন্নতি করেছে, কিন্তু যশোর থেকে নাওপাড়া এই সড়কটা আমি এক যুগ ধরে দেখতেছি, বছর বেলে রাস্তা শুধু ঠিক করে দিই থাকে। এ ঠিক হইলো কবে তা দেখলাম না। এই যশোর থেকে নাওপাড়া এই রাস্তাটা, এই হাই সড়কটা এক যুগ ধরে দেখি যে বছর বেলে শুধু ঠিক করে। এক পাশে 2-3 কিলো রাস্তা জ্যামে আটকে আছে, কিসের জন্য? রাস্তায় কাজ চলতেছে। এটা দেখি যে শীতের সময় আর গরমে চৈত্র বৈশাখ নাই, 12 মাস খালি রাস্তার কাজ চলে। আমি কি ভুল বললাম কিছু? কাজ চলতেছে আর কি, এর সমাপ্তি ঘটে না। এর শুরু হয়েছে তো এর শেষ হচ্ছে না। কথা বলেন না কেন? তা যাই হোক, এটা নওপাড়ার ইতিহাস, এটা খুলনা যশোর এই হাইওয়ে এই সড়কের ইতিহাস। তা বাংলার জমিনে প্রত্যেকটা জায়গা আগের থেকে মানে এটার পরিবর্তন হয়েছে। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিল, রাস্তাঘাট উন্নয়ন করলো, আকাশপথ উন্নয়ন করলো, সর্বদিক থেকে বঙ্গবন্ধু টানেল বানাইলো, পানির তল দিয়ে রাস্তা বানাইলো। এবার ঢাকার বুকে বিভিন্ন জায়গায় নতুন নতুন করে ফ্লাইওভার দিয়ে যোগাযোগ ব্যবস্থা সহজ করলো, সব কিছু করলো। কিন্তু বাবুজি যদি এই কোরআনের আইনটা দেশে না রাখে, আল্লাহ পিঠে চামড়া থুবে না। কথা কয় না রে? কাদের কাকু সব কিছুর ভূমিকা তুমি রাখতে পারো। জমিনের উন্নয়ন করেছে, সব মেনে নিলাম, আমরা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই খুলনা বিভাগ থেকে শুরু করে এই অঞ্চলে যত জেলা আছে, বরিশাল খুলনা বিভাগের মানুষের ঢাকা যাতায়াতের সুন্দর ব্যবস্থা পদ্মা সেতু করে আপনি করে দিয়েছেন, এত উন্নতি করেছেন, কত সুন্দর অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা যেতে পারি। কথা বলেন না কেন? সব উন্নতি হবে, সর্বদিক থেকে আপনি উন্নতি করেছেন। কিন্তু এর পরেও চতুর্দিকে উন্নয়ন উন্নতি থাকার পরেও মানুষের দিলের জগতে বিন্দু পরিমাণ শান্তি নাই। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কেন কেন শান্তি নাই? কারণ এই কোরআনের আদর্শ, এই কোরআনের আইন যতদিন পর্যন্ত সংসদে কায়েম না হবে, আইন পাস না হবে, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোনোদিন শান্তির কামনা করা বোকামি ছাড়া কিছুই হতে পারে না। পারে না? ঠিক না বলো? এই কোরআনকে মাইনাস করে কোনদিন জীবনেও শান্তি পাইতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমি কি রাখি নাই তোর জন্য, কি দেই নাই তোর জন্য, সব ব্যবস্থা সব কিছুই বান্দা তোর জন্য করেছি। আমি আল্লাহ আসমান বানাইয়া বলি নাই, লি বলি নাই, লাকুম বলেছি। জন্য আসমান বানাই নাই, আমি আল্লাহ তাআলা আসমানটা বানাইলাম তোদের জন্য। আসমানের মধ্যে যত মাখলুক দিলাম সব কিছু বান্দা তোদের জন্য। জমিনের মধ্যে এই জমিনটা আমি আল্লাহ বানাইলাম, এর বান্দা জমিন তোদের জন্য। জমিনের মধ্যে যত মাখলুক, যত নাজ নিয়ামত আছে, যত উপকরণ বস্তু সামগ্রী সব কিছু তোদের জন্য। এরে বান্দা কোন কিছু আমি আল্লাহর জন্য নয়। এই গোটা পৃথিবীর জমিনটা যদি আমি আল্লাহ পাথর দ্বারা নির্মিত করতাম, যদি ভরপুর করে দিতাম, তাহলে গোটা পৃথিবীর জমিন যদি পাথর আর পাথর বালু খনায় যদি ভরপুর থাকতো, এই জমিনে বসবাস করতে পারতি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কি কুদরত যে মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, আহারও দিবেন তিনি,
কোথাও বানাইলেন সাগর, কোথাও মরুভূমি। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলেন কোথায় মরুভূমি বানাইতে হবে আমি আল্লাহ তাআলা ভালো জানি, এই জন্য করে মরুভূমি দিলাম। কোথায় সাগর আর সাগর, পানি পথ রাখতে হবে, পানির আয়োজন আমি আল্লাহ যেখানে রাখলে কল্যাণ হবে বান্দার জন্য, সেখানে আমি ওই বস্তু ওই মাখলুককে সেখানে আমি আল্লাহ তাআলা ওখানে নিযুক্ত করেছি। এর বান্দা এই কথা মনে রাখিও, আমি আল্লাহ জমিনের সব কিছু তোদের জন্যই দিলাম। এই জমিনটা যখন জমিনের সূচনা হইল, জমিনটা যখন পানির উপরে হেলতে দুলতে থাকলো, জমিনের নিচেই পানি, পানির উপরে জমিন, এই জমিনের অস্তিত্ব ছিল না, জমিনের সূচনা হইল। সুম্মা দুহিয়াতিল আরদ, আমি আল্লাহ জমিনের যখন সূচনা হলো হযরত বাইতুল্লাহ থেকে, ওখান থেকে জমিনটারে টানতে টানতে এই বিশাল পৃথিবীটা আজ আমি আল্লাহ কায়েম করেছি। জমিন হেলতে তুলতে থাকে, জমিন স্থির নয়। আমি আল্লাহ তাআলা চিন্তা করে দেখলাম এই জমিনের মধ্যে আমার বান্দা চলতে পারবে না, ফিরতে পারবে না। তার কারণ হইল যখন মাঝে মধ্যে ভূমিকম্প হয়, জমিনটা একটু হেলতে দুলতে থাকে, নড়াচড়া করে, তখন মানুষ নীরব নিস্তব্ধ হয়ে যায়, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। 10 তলার মালিক, 20 তলার মালিক, কোটি কোটি টাকার বিল্ডিং সারিয়া রাস্তায় জনতার কাতারে হাজির। তখন ওই কোটি কোটি টাকার বিল্ডিং এর প্রতি মালিকের কোনো মায়া থাকে না। তার কারণ ভূমিকম্পের গজবে জীবনটা যদি ধ্বংস হয়ে যায়, এই জন্য সবকিছুর মায়া সারিয়া বিল্ডিং ছেড়ে রাস্তায় জনতার কাতারে দাঁড়ায়। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ বলেন জমিনের মধ্যে বসবাসের যখন যোগ্য ছিল না, জমিনটাকে আমি আল্লাহ ভাই একটু বলিলাম দেন তো, অনেক প্রেসার দিয়া লাগতেছে। এই সমস্ত ময়দান মাইক আনবে লোকে সেই রকমের কথা বলবে, 1 হাত দূরের থেকে আওয়াজ টেনে নেবে। হ্যাঁ, মাইক হবে সেই রকমের, 1 হাত দূরের থেকে আওয়াজ টেনে নেবে। প্রত্যেকটা দিন এই মাহফিল করা লাগে। এরপরেও যদি গতকাল 2টা প্রোগ্রাম করা লাগছে, একটা আওয়াজ যদি সুন্দর হয় তা আলহামদুলিল্লাহ, কথা বলে কথা অটোমেটিক ভিতর থেকে আসে। তো যাই হোক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ জমিন যখন হেলতে দুলতে থাকে, তখন আমি আল্লাহ বান্দাদের জন্য বসবাসের উপযোগী করলাম। বলে কেমন করে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলেন বান্দা তোর জন্য জমিনটা আমি আল্লাহ এত সুন্দর বসবাসের উপযোগী বিছানা স্বরূপ বানাইলাম। এবার বিছানা খাট, ঘরের মধ্যে খাট যখন পাতলেন, খাট রাখার পরে খাট যদি নড়তে চলতে থাকে, খাটের নিচে বিভিন্ন সময় কাগজ দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে খাটটারে স্থির করেন। কথা বলেন না কেন? আল্লাহ বলেন জমিনটারে আমি আল্লাহ বিছানা বানাইলাম, জমিনে মানুষ বিশ্রাম করবে কেমন করে? ওয়াল জিবালা আওতাদা, পাহাড় পর্বত দিয়ে আমি পেরেক লোহা স্বরূপ বানাইয়া জমিনটারে স্থির করলাম। এ জমিনে আমার বান্দা বসবাস করবে, বান্দার জন্যই আমি বানাইলাম। এই জমিন আমি আল্লাহর কোন প্রয়োজন নাই, আমার বান্দাদের জন্য বানাইলাম। এরে বান্দা জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর দামি দামি কত কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং উঠাইলি, এইগুলো সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওরে মোমেন ইমানদার, ওই বেঈমান আর কাফের মুশরিক নাফরমানদের উঁচু উঁচু দালান বিল্ডিং দেখা আফসোস করবে না। তার কারণ হলো ফা ইন্নাল মালা ইয়াফলা আন করিবিন, দুনিয়ার সমস্ত ধন সম্পদ মাল এসব কিছু ধ্বংস হয়ে যাবে, অচিরেই ধ্বংস হয়ে যাবে। উঁচু উঁচু দালান কোটা বিল্ডিং গুলো, এ পৃথিবীর যত সুন্দর যত প্রযুক্তি আছে সব কিছু ধ্বংস হবে, শুধুমাত্র ধ্বংস হবে না ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, ইলম ওয়ালা যারা ইলমের অনুসারী, যারা ইলমের অস্তিত্ব টিকে থাকবে, অর্থাৎ দিন ধ্বংস হবে না। দিনের হেফাজতকারী আমার আল্লাহ, আমার আল্লাহর কোনো ধ্বংস নাই। কথা বলো ঠিক কিনা?
যেমন মায়ার নবী রাহমাতুল্লাহ আলামিন পয়গম্বরের ইন্তেকালের পর কিছু কিছু সাহাবীদের ধারণা এমন হলো যে যিনি নবী হয়েছেন এবং আখেরি নবী যাকে মেনে নিয়েছি এই নবীর মৃত্যু হতে পারে না, মানে নবীর মৃত্যুটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। নবীর মৃত্যু হতে পারে না, নবী কখনো মরতে পারে না, এমন একটি ধারণা মন মানসিকতা তাদের তৈরি হয়ে গেল। অথচ মুসলিম জাহানের প্রধান খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ তাআলা আরহাম রহম দিলের মানুষ বানাইয়া তার মধ্যে আল্লাহ তাআলা যেই বিচক্ষণতা আল্লাহ তাআলা দান করেছিলেন, যেই কৌশল, যেই হিকমত অন্য কোন সাহাবী পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন নবীজি আমার ইন্তেকাল করেছেন, নিজেকে কি করেছেন? নিজেকে শক্ত করেছেন, নিজেকে ধরে রেখেছেন, ভেঙে পড়েন নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে অনুমতি নিয়ে হুজরার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। নবীজি দুনিয়া থেকে স্থান পরিবর্তন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের থেকে নবীজির কাপড়টা সরাইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের মধ্যে একটা চুম্বন করলেন। জোরে 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 কপালের মধ্যে চুম্বন করে। আমার ঢাকার বুকে জবরদস্ত একজন বুজুর্গ মুরব্বী শায়েখ, তিনি দর্শে একদিন বলেছিলেন কোন একটি ঘটনা ক্রমে আলোচনার সাপেক্ষে কথা এসে গেল। উনি বললেন আমি নবীজিকে স্বপ্ন দেখেছি। তো নবীজিকে আমি যখন উনি এই কথা বলতে গেলে খুব কান্না করছিলেন যে আমি স্বপ্ন দেখার পরে নবীজি কপালের মধ্যে চুম্বন করতে গেলাম। নবীজি বলে আমার কপালে চুম্বন করিস না, আমার ঠোঁটের মধ্যে একটু চুম্বন লাগায়। বলে কেন? বলে এই কপালটা আবু বকরের জন্য বরাদ্দ হয়ে গেছে। আমার ইন্তেকালের পর, ওফাতের পরে আমার আবু বকর এই কপালের মধ্যে চুম্বন করেছে। আমি নবীর কপালে চুম্বন দিস না, এটা আবু বকরের জন্য বরাদ্দ হয়ে গেছে। আমি নবীর ঠোঁটের মধ্যে চুম্বন লাগাই দিয়েছি। হুজুর কথা বলতেছিলেন, খুব কান্না করতেছিলেন। যাই হোক, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা থেকে বাহির হয়ে চলে আসলেন, চোখের পানি মুছে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনারা এটা তো আমি মিসাল স্বরূপ বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে তরবারি নিয়ে দাঁড়িয়েছিলেন যে তার সামনে কেউ যে বলবে যে ওমর নবীজি ইন্তেকাল করছেন, এতটুকু বলার সাহস কেউ। কিন্তু আবু বকর, তার প্রতি আল্লাহ তাআলা এমন এক সম্মান, শ্রদ্ধার ভালোবাসা মানবের মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছিলেন যা আবু বকরের সঙ্গে কেউ বিয়াদবি করত না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওমর, তুমি কি এই আয়াত কি কোনদিন শোনো নাই? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াত তেলাওয়াত করলেন ওমরের সামনে আবু বকর। আরো একটি আয়াত তেলাওয়াত করলেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। হে ওমর, তুমি এই আয়াতগুলো কি শোনো নাই? আল্লাহ তাআলা রাসূলের ইন্তেকালের বিষয়ে যে দুইটা আয়াত আমি আবু বকর বললাম, এই আয়াতগুলো আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কালামুল্লাহ, কোরআনের কথা, এগুলো কি তুমি শুনো নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরের জবানে এই দুইটা আয়াত শোনার পরে আমি একটু স্বাভাবিক অবস্থায় আসলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে মসজিদে নববীর মধ্যে যে একটি লম্বা একটি খুতবা দিলেন। যে খুতবার যে ভাষাগুলো ছিল, আবু বকর বলতেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদ ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। হে সাহাবীরা, ও হে ঈমানদারেরা, তোমরা শুনে নাও, যারা মুহাম্মাদের ইবাদত করতা, মুহাম্মাদের অনুসরণ করতা, মুহাম্মাদের ইবাদত করতে, তোমরা জেনে নাও ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, তোমাদের মানতে হবে। ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর যারা আল্লাহর ইবাদত করো, আর যারা আল্লাহর ইবাদত করতা, আল্লাহর ইবাদত করো, তারাও জেনে নাও
যে ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত, আমার আল্লাহর কখনো মৃত্যু হবে না, আমার আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহর অস্তিত্ব ধ্বংস হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, এ কথা তোমাদের মানতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার দ্বারায় তোমরা যদি ইসলাম ত্যাগ করো, ইসলাম থেকে বাহির হয়ে যাও, তাহলে শুনে নাও তামাম দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার ধর্মের ইসলামের বিরোধিতা কইরা আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, কোনো কিছুই টিকে থাকবে না, শুধুমাত্র আমার রব আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না, অস্তিত্ব ধ্বংস হবে না, মৃত্যু হবে না। হবে না কি বলো? পৃথিবীর সব সৌন্দর্য, পৃথিবীর সব প্রযুক্তি, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমার রবের কোনো ক্ষতি নাই, আমার রবের কোনো ধ্বংস নাই, মৃত্যু নাই। এই জন্য বন্ধুরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে মানুষ যতই পাওয়ারফুল বোমা তৈরি করুক না কেন, বোমার আঘাতে পৃথিবীর মানচিত্র উলট পালট করে ফেলতে পারবে, কিন্তু ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম, আরশ আযীমের মালিক পর্যন্ত পৃথিবীবাসীর পাওয়ারফুল বোমার আঘাত কি যাবে না? কি বলো? যাবে। প্রথম আসমান পর্যন্ত বোমার আঘাত যাবে, 7 আসমান ধ্বংস করতে পারবে, আল্লাহ পর্যন্ত যাবে। কথা বলেন না কেন? তা আল্লাহকে যদি ধ্বংস করতে না পারে, আল্লাহকে যদি শেষ করতে না পারে, আসমান যদি তারা দুনিয়ার ক্ষমতাধর, এরা যদি আসমান ধ্বংস করতে না পারে, আমার আল্লাহকে যদি ধ্বংস করতে না পারে, তাহলে আল্লাহর পক্ষে যারা স্লোগান দিবে, আল্লাহর পক্ষে যারা থাকবে, দিনের উপরে অটল মজবুত থাকবে, বলো বলো বলো, তাদের কোনো চিন্তা কোনো ভয় থাকতে পারে নাকি? বলো। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ঠিক কিনা বলো? আল্লাহর পক্ষে যদি আমরা থাকি, আল্লাহর দ্বীনকে যদি আমরা মজবুত করে ধরে রাখি, পৃথিবীর মধ্যে হয়তো বেঈমানের আঘাতে আমাদের জীবন চলে যাবে, আমাদের রক্ত দেয়া লাগতে পারে, আমাদের ঘর বাড়ি ছাড়া লাগতে পারে, হিজরত করা লাগতে পারে, কিন্তু রবের সন্তুষ্টি অর্জন করে যদি যাইতে পারি, মরণ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ঘাটিতে কোনো চিন্তা মৃত্যু, কোনো দুশ্চিন্তা, কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করতে পারবে না। ঠিক কিনা বলো? আরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা জমিনটাকে তোমাদের জন্য বসবাসের উপযোগী করলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা, জমিনটা তোমাদের জন্য বসবাসের উপযোগী করলাম। এই জমিনে কত সুন্দর বিচরণ করো, চাষাবাদ করো, জমিনে সুন্দর সুন্দর ঘর বাড়ি বানাইলি, জমিনের মধ্যে কত কিছু করলি, সব কিছু ব্যবস্থা তুমি মনে করিও না যে এই জমিনের সুন্দর সাজসজ্জা মানুষই বানাইলো, না না না, এই সুন্দর ব্যবস্থা এই জমিনকে কায়েমে রেখেছেন আমার আল্লাহ, কায়েম রেখেছে দিদাই জমিনটারে আমাদের নিজের মন মতো করে সাজাইতে পারছি। অন্যথায় জমিনটার এই মুহূর্তের মধ্যে নাড়া দিয়ে আল্লাহ জমিনে জালজালা শুরু করে দেয়, তাহলে এই জমিনের অস্তিত্ব থাকবে না, জমিনের অধিবাসী কেউ জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এবার আল্লাহ বলেন, সামাআ বিনাআ, মাথার উপরে আমি আল্লাহ যে আসমান ঝুলন্ত অবস্থায় রেখেছি। হে মুমিন বলো, এই মাথার উপরের আসমানের বয়স কত বছর হয়েছে? কেউ আছেন বলতে পারবেন নাকি? কেউ আছেন? আসমানের বয়স কত হয়েছে কি বলতে পারবেন? 10,000 বছর, 5,000 বছর? কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার চিন্তা করার দরকার, তাফাক্কারু ফি খালকিল্লাহ,
তোমার চিন্তা চেতনাটা কেমন হবে রে বান্দা? কারণ দুনিয়ার মানুষ এত প্রযুক্তির ব্যবহার, এত কৌশল, এত সিস্টেম করে দুনিয়ার মধ্যে কত কারুকার্য, কত সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করলো। কিছুদিন যাইতে যাইতে তার কালার ডিসকালার হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। টাইস করা রুমের মধ্যে নিয়মিত মোছা পোছা না দিলেও ঘরটা নোংরা হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ এমন একটা আসমান বানাইলাম রে গোলাম, যেই আসমানের কালার ডিসকালার হয়ে নাই, যেই আসমানের রং চেঞ্জ হয় নাই রে গোলাম, যেই আসমানের সৌন্দর্য বিকৃত হয় নাই। এত সুন্দর আসমান বানায় রাখলাম, কত সুন্দর রং বেরঙের কালার দিয়ে রাখলাম। আসমানের বয়স কত বান্দা তুই জানিস না? এই বিশাল আসমান বানাইতে যাইয়া ওমা মাসানা মিন লুগুব, আমি আল্লাহ বিন্দু পরিমাণ ক্লান্ত হই নাই। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়ামা মাসানা মিন লুগুব কাদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বহর হালে তুহি মেরা নিগাহদার। সব ক্ষমতার মালিক চিৎকার দিয়ে বলো কি? আল্লাহ বলেন আমি সাত আসমান জমিন বানাইলাম। এইটা বানাইতে যাই আমি আল্লাহর কোনো কষ্ট হই নাই, কোনো ক্লান্ত হই নাই, কোনো দুর্বল হই নাই, কোনো মাথা নষ্ট হই না। আমি আল্লাহ তাআলার ইলমে কমে যাই নাই। এর মানুষ একটা জমির মধ্যে বাস করতে গেলে, একটি পিলার পুঁততে গেলে তোমার শরীর থেকে ঘামের ফোঁটা ঝরতে থেকে কত কষ্ট মেহনত করা লাগে। আমি আল্লাহ বিশাল জমিন আসমান বানাইলাম, বিন্দু পরিমাণ কোনো ক্লান্তি ঘাম আমি আল্লাহর ঝরে নাই। এমনকি ক্লান্তি আমি আল্লাহকে স্পর্শ করার সাহস পাই নাই। আল্লাহু আকবার বলে। সিরাজা ওয়া কমারাম মুনীরা, আসমানের বুকে আমার আল্লাহ এমন এক চন্দ্র সূর্য লটকায় দিলেন যে চন্দ্র সূর্য থেকে আলো আসে। এই আলোটা আল্লাহর জন্য নয়, আলোটা হলো বান্দার জন্য। আপনারা বলেন আসমানের সূর্য যদি 1 মাস আলো দিয়া বন্ধ করে দেয়, মানুষের ক্ষতি না লাভ? ক্ষতি আছে না নাই? কি কি ক্ষতি আমি ব্যাখ্যা করব না বাসায়, যে এই একটা বিষয় নিয়ে চিন্তা করবেন। 1 মাস আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দিলে জমিনের ফসল থেকে মানুষের কত কত ক্ষতি হইতে পারে। এরে বান্দা নিজে নিজে গবেষণা করবা, তাফাক্কারু ফি খালকিল্লাহ, এটা তোমার চিন্তা করা তোমার দায়িত্ব। এরে বন্ধুরা আমার, সূর্যের আলোটা আল্লাহ দেয় মানুষের উপকারের জন্য, মানুষের খাদেম আল্লাহ বানায় দিল। আল্লাহ বলে সূর্যের আলোর আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, চন্দ্রের আলোর আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। সব কিছু এর দুনিয়ার বেঈমান নাফরমান, এর ঈমানদার সব তোদের জন্য দিলাম, তোরা আমি আল্লাহরে চিনলি না। দুনিয়ার মধ্যে এক নেতা তোর একটা মামলা থেকে তোকে কি করছে? খারিজ করছে। ওই নেতার সারাটা জীবন গোলামি করছো, ওই নেতার পিছনে ঘুরতে ঘুরতে যাইয়া মাঝে মধ্যে ঈমানটারে হারায় ফেলেছো। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? অথচ আমি আল্লাহ তোরে সব কিছু দিলাম। ওই আমি আল্লাহরে কি দিয়েছো? কি দিয়েছো? তোর হায়াতের জিন্দেগিটা আমি আল্লাহর দরবারে ওয়াকফ করে দিতে পারলি না। তোর জবানটা আমি আল্লাহর নামের জিকিরের জন্য ওয়াকফ করে দিতে পারলি না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, তোদের মতো বড় নেমুখ হারাম আর বেঈমান আল্লাহর জমিনে হতে পারে না। ঠিক কি না? এরে বন্ধুরা আমার, এবার আল্লাহ বলেন ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত মাখলুক বানাইলাম এর মধ্য থেকে সব থেকে
অনেক সুন্দর করে উত্তম আকৃতি উত্তম সুন্দর সূরত দিয়ে এরে মানুষ তোরে আমি আল্লাহ বানাইলাম। এত সুন্দর আকৃতি এত সুন্দর সূরত দিয়ে আমি আল্লাহ কোন মাখলুক বানাই নাই। অন্যান্য মাখলুকের নাক কান চক্ষু কোথায় রাখলাম, আর মানুষ তোর নাক কান চক্ষু আমি আল্লাহ কোথায় রাখলাম। দুনিয়ার সব মাখলুক খাবারের সঙ্গে মুখটা লাগাইয়া লাগাইয়া খাবার খাই, আর আমি আল্লাহ তোর দেহের সঙ্গে দুইটা হাত আমি আল্লাহ এমন ভাবে লাগাই দিলাম। এরে মানুষ খাবারটা রিজিকটা নিজে হাতে করে করে নিয়ে মুখের কাছে তুলে ধরবি, মুখের মধ্যে দিয়া খাবি। তারপরও রিজিকের সঙ্গে খাবারের সঙ্গে তোর মাথাটা নত কইরা তুই খাবার খাইবি। আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি না, এই জন্য হাত বাড়ায় দিলাম, হাত লাগায় দিলাম। হাতের মধ্যে 5টা আঙ্গুল দিলাম। 5টা আঙ্গুল কিন্তু একরকম নয়, 5টা আঙ্গুল সমান নয়। কেন সমান নয় এটা নিয়েও কি চিন্তা করে সূরা মুমিন কোনদিন না না করো নাই? 5টা আঙ্গুল আল্লাহ দিলেন কিন্তু সমান দেন নাই কেন? কেন এর মধ্যে প্রশ্ন আছে না নাই? এই কেন এর মধ্যে ব্যাখ্যা আছে না নাই? 5টা আঙ্গুল দিলেন আল্লাহ তাআলা কোন জিনিস কোন কিছুই আল্লাহ তাআলা অনার্থক দেই নাই। আল্লাহ তাআলা কোনো কিছু অনার্থক দেন। এইটা ছোট, এটা একটু, এটা একটা ভিন্ন সাইজের, এটা আরেক সাইজের, এটা বেকায়দা সাইজের। কথা বলেন না কেন? এইটার মধ্যে অনেক দান্দা ফাসাদ ভেজাল আছে না নাই? এরম দিলে কয় লাইক, এটা মহা লাইক, আর এইভাবে দিলে সর্বনাশ। কথা কয় না কেন? এইটার মধ্যে অনেক কিছু, কথা বলেন না কেন? তারপর 5টা আঙ্গুল এক কেন করে নাই? এবার দেখেন বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে অনেক কৌশল অনেক হিকমত রেখেছেন। তার মধ্যে আমি একটা খুঁজে পাইলাম। এরে বান্দা, তুমি যখন কোনো কিছু ধরতে যাইবা খাইতে যাইবা তখন হাত তোমার গোল করা লাগে। কথা বলেন না কেন? তুমি যখন হাত গোলাকার করো, সবাই এইভাবে করেন তো দেখি, এইভাবে করে মিশাই ফেলেন। 5টা আঙ্গুল কি মিল হয়েছে? কয় না। আরে এইভাবে করেন, আমার মতো এমন করেন। 5টা আঙ্গুলের মাথায় এক হয়েছে, এখানে ছোট বড় আছে, এখানে ছোট বড় আছে, হ্যাঁ 5টা আঙ্গুল সমান হয়ে গেছে না? আচ্ছা, 5টা আঙ্গুল এইভাবে মোট করার পরে গোলাকার করার পরে 5টা আঙ্গুল এখানেও যদি যার যার যেই ক্ষমতা আছে এই ক্ষমতা যদি প্রয়োগ করে আপনি কিছু ধরতে পারবেন? কথা বোঝেন না রে, বোঝে নাই। এই জায়গায় যদি 5টা আঙ্গুল এক যাওয়ার পরে যদি ছোটটা কয় আমি 1 ইঞ্চি নিচেই থাকবো, কথা কয় না কেন? তাহলে কোনো কিছু আপনি ধরতে গেলে ফাঁক দিয়ে পড়ে যাবে না? এইটা বলে যে আমার সারা জন্ম এই জায়গায় মাঝখানে রাখছো, আমি 1 ইঞ্চি নিচেই চলে গেলাম। 5টা আঙ্গুল এক জায়গা করলে এইটা যদি একদিকে যায়, এই বুড়াটা যদি আর একদিকে যায়, তা মুট করে কোনো কিছু আপনি ধরতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? আল্লাহ বলে বান্দা তোর হাতের মধ্যে 5টা আঙ্গুল গেছি সমান দেই নাই কেন? কেন জানো? তুই যখন খাবারের মুষ্টির লোকমা যখন ধরতে যাস 5টা আঙ্গুল এক হইয়া, 5টা আঙ্গুল ঐক্যবদ্ধ হইয়া সুন্দর করে খাবারটা মোট কইরা মজবুত করে ধরিয়া তোর মুখের মধ্যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সুন্দর আকাশের মালিক যিনি, সব সুন্দরের আধার তিনি, ঠিক না? সুন্দর আকাশের মালিক যিনি, সব সুন্দরের আধার তিনি, সেই খোদা প্রতিক্ষণ ডাকে তোমাকে, সেই খোদা প্রতিক্ষণ ডাকে তোমাকে। সন্ধ্যার তারাগুলো বলে যায় আমাকে, নত হও তার কাছে ডাকো সেই খোদা কি? সেই খোদা কে? আকাশ ভরা তারা সাজানো ডালি, রহম তোমার কোথা নিজে খালি। গোটা পৃথিবীতে আল্লাহ রহমত ভরপুর, কথা বলে ঠিক কিনা? আকাশ ভরা তারা সাজানো ডালি, রহম তোমার কোথা নিজে খালি। হাত সানি দিয়ে ডাকে এই আমাকে, হাত সানি দিয়ে ডাকে এই আমাকে। সন্ধ্যার তারাগুলো বলে যায় আমাকে, নত হও তার কাছে ডাকো সেই খোদা কি? কে সেই আল্লাহ? সেই খোদা কে? জোরে বলো, জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের সেই আওয়াজ নাই, যে আওয়াজ আমি শুনে থাকি
মোটামুটি সেই আওয়াজ আপনাদের পাইলাম না। অনেকে কইছি অনেক কষ্ট জোরপূর্বক করে আল্লাহু আকবার কথা বলতে বলি যে চাপে পড়ে, কিন্তু ভিতরে একটা আল্লাহর প্রতি দরদ আর মহাব্বত আর ভালোবাসা নিয়ে বলে একটু জোরে আওয়াজ দিয়ে ওই রব ওই মহান স্রষ্টার প্রতি আন্তরিক মহাব্বত আর ভালোবাসা রেখে ইমানি আওয়াজ দিয়ে এই পুরা জমিনটা কম্পিত করে চিৎকার দিয়ে একটা আওয়াজ দেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, আমরা নাই সেখানে। এই কথাটা আরো স্লো করে বলেছে, কথা কয় না কেন? তার কারণ কি, ওদের সারা আমরা তো সমাজে পাওয়ার দেখাইতে পারতেছি না, কথা বলেন না কেন? আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি, এই যে গামছা আছে না, গামছা, এই গামছা কিন্তু লুঙ্গির মতো করে সিস্টেম করে পরা যায়, শুধু সিলাই নাই বলে গামছা। এই গামছাটার দুই মাথা এক জায়গায় সিলাই দিয়ে দিলে কিন্তু এটা মোটামুটি লুঙ্গি হয়ে যায়, কথা কয় না কয়? তা আমি বলি এই গামছারে যে গামছা এটা লুঙ্গির মতো পরা যায়, সিলাই নাই, এই জন্য এর নাম গামছা। সমাজে কিছু পাতি নিতে আছে, পদ পদবি কিছুই নাই, নেতার মতোই ভাবসাব, পদ পদবি কিছুই নাই, তার নাম চামচা, কথা কয় না কেন? লুঙ্গির মতোই দেখতে, সিলাই নাই, তার নাম গামছা, পদ পদবি কিছুই নাই, নেতার মতোই দেখতে, তার নাম চামচা, কথা বলে না কে? আছে না নাই? এই চামচা যাদের পদ পদবি দিয়া হলো না, এরা ইসলামের দুশ্মন, নাস্তিক মুরতাদ দাদা বাবুদের গোলামি আর পা চাটতে চাটতে এরা এমন পাওয়ার আর ক্ষমতা সমাজের মধ্যে কায়েম করে দেখায়, এই পদ পদবি ছাড়া এই পাতি নেতাদের যন্ত্রণায় সমাজে শান্তি শৃঙ্খল ভাবে বসবাস করাও যাচ্ছে না, কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা এই পাতি নেতাদেরকে কিভাবে মৃত্যু দেয় আপনি মাঝে মধ্যে দেখবেন, কিভাবে হঠাৎ দেখবেন মারাত্মক গজবে পড়ে শেষ হয়ে গেছে, হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, হঠাৎ চাপা পড়ে মারা গেছে, হঠাৎ দেখা যাচ্ছে গুলাগুলি খেয়ে মারা গেছে, কথা বলেন ঠিক কিনা? ওদের হঠাৎ করে এমন ভাবে মরণ হয় আর এমন মস্তিষ্কগুলোতে মরণ হয় যা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এই জন্য নেতাগিরি করো আর যাই কিছু করো, মানুষের থেকে অভিশাপ নিও না, বদদুয়া নিও না। কারণ বুখারীর বর্ণনা নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সাবধান দুনিয়ার জালেমের গোষ্ঠী, সাবধান দুনিয়ার ক্ষমতার অপব্যবহারকারী, সাবধান মাজলুমের ফরিয়াদকে ভয় কর, মাজলুমের ফরিয়াদকে ভয় কর। তার কারণ হলো ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের ফরিয়াদ, বদদুয়া, অভিশাপের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, থাকে না, ঠিক কিনা বলো? বুখারীর সহিহ হাদিস। আরে বন্ধুরা আমার, মাজলুমের চোখের পানি এটা কখনো বৃথা যায় না। মাজলুম যখন চক্ষু দিয়ে অশ্রু ঝরায়, মাজলুম যখন কান্না করে, তখন আল্লাহ তাআলা মাজলুমের ফরিয়াদ কবুল করে নেয়। কবুল করা এক জিনিস, কবুল করা এক জিনিস, বাস্তব রূপে দেখানো আর এক জিনিস। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে রেখেছিলেন নীল নদে যায়, কথা বলেন না কেন? কথা কয় না কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করলেন, দেখাইলেন আল্লাহ তাআলা ওই ছোট্ট দুই পৃষ্ঠে যেই আবু জাহেলের কল্লা কাইটা ফেলছে না, সুবহানাল্লাহ কয় না কেন? আল্লাহ কবুল করে কয় নোটিশ জারি করে রেখেছে আল্লাহ তাআলা, কয়টা বাস্তবায়ন করব, একটু সময় তো আসুক, কায়দা মতোই করতে হবে, কথা বুঝেন নাই? দুই চারজনের সামনে অপমান করলে তো হয় না। হ্যাঁ, বেঈমান দুনিয়ার মধ্যে যে যত বড় নাফরমান, আল্লাহ তাআলা তার ভরা মজলিসে চূড়ান্ত পর্যায়ের অপমান, অপদস্থ, জিল্লতের মালা গলায় পরাইয়া দুনিয়া থেকে তাকে বিদায় করবে, কথা বলো ঠিক কিনা? কারণ ছোটখাটো জায়গায় তোকে আযাবে গ্রেফতার করলে তো তোর ভালো করে মেহমানদারি হবে না। এই জন্য আল্লাহ যখন ধরবে ছোট্ট করে ধরবে না। আল্লাহর ধরা কি ছোট না বড়? কথা বলেন না কেন? আল্লাহর ধরা বড়, মারাত্মক ধরা। আল্লাহ যাকে ধরবে তখন মাথার মধ্যে বাঁচার কোনো কি যুক্তি, কোনো কাজ করবে না। এই যে গত ২-৪ দিন আগে ঢাকার বুকে বেইলি রোডে রেস্টুরেন্টের মধ্যে আগুন লাগছে না? আগুন লেগে মুহূর্তের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির কাছে সংবাদ খবর পৌঁছে গেল যে আগুন লেগে গেছে। এত হাজারো প্রযুক্তির ব্যবহার দিয়ে তোমরা রেহাই পাও নাই। ৪০ থেকে ৪৬ জন মানুষ আগুনে দগ্ধ হয়ে জায়গায় মৃত্যুবরণ করেছে, কথা বলেন ঠিক কিনা?
এই সমস্ত দামি দামি রেস্টুরেন্টে যেখানে যাওয়ার পরে বিল স্লিপ আসে 5,000, 15,000, 10,000, 8,000, 13,000, 595 টাকা, মেসিয়ার যারা আছে ওই খাদেমদেরকে আরো 500 টাকা গিফট হাদিয়া দিতে হয়। এই সমস্ত জায়গা যারা যায় তারা কে দিন মজদুরির ফুলাফান যায়? কথা কয় না কেন? যারা ফাইলে কলম ঠেকাইয়া আঙ্গুল ভুলে যারা কলা গাছ হয়েছে এই মানুষের ছেলে মেয়েগুলোই তো ওখানে যায়। কথা বলেন ঠিক কিনা? আর ওখানে যায় কি একা একা যায়? কবুতর নিয়ে যায়। কথা কয় না? জোড়া কবুতর যায়। কথা কয় না কেন? আর সব অবৈধভাবে, অধিকাংশ, অনেকে ফ্যামিলি নিয়েও যায়, অবৈধভাবে ওখানে যাতায়াত করে, অবৈধভাবে গার্লফ্রেন্ড নিয়ে ওখানে যায়। ওখানে যে ড্রেস গুলো, যে পোশাক পরে যায়, ওখানে দেখেন মার্জিত পোশাক পরে গেলে তো ওদেরকে আধুনিক বলবে না। ওরা এমন পোশাক পরে যা পশুকে হার মানায়, কুকুরকেও হার মানায়। কথা বলেন ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। ঠিক কিনা বলো? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। ঠিক কিনা বলো? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদ্রের কুকুরও হার বেনে যায়, ভাদ্রের কুকুরও হার বেনে যায়। ঠিক না? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক না? শুধু ঢাকার বুকে যারা রমনা পার্কে যায় ওদেরই দোষ, নাকি নওপাড়ার নদীর পার দিয়েও বসে? কথা কয় না রে? এই নওপাড়া, এই নদীর চতুর্পাশ দেমেন দেও আল্লাহওয়ালারা বসে কিনা জোড়া জোড়ায়? কথা কয় না রে? এই জমিনটা এরা না পাক করে জমিনটারে দূষিত করেছে। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ জমিনটা ধুয়ে পরিষ্কার করার জন্য মাঝে মধ্যে টানা 10 দিন, 5 দিন, 7 দিন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। কথা কয় না কেন? কারণ না পাক জমিনটা তো ধুয়ে পরিষ্কার করা লাগবে। কথা কয় না কেন? সাগরের পারে যে সমুদ্র সৈকতে বাংলাদেশে যে সমস্ত সি বিচ, যে সমস্ত জায়গাগুলো আছে মানুষের দর্শনের স্থান, ওখানেও যায় তো এইভাবে জোড়াই কবি উদার অনেকেই যায়, যায় কি যায় না? তো ওখানে জায়গাগুলো যে বিভিন্ন গ্রামে, আমি গত কয়েকদিন আগে, এই গত মাসের 21-22 2 দিন ভোলা মনপুরায় মাহফিল ছিল। ভোলা সোয়ারফেশন থেকে প্রায় আরো আধা ঘন্টা স্পিড বোটে পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের নিকটে, আমি যেখানে মাহফিল করছি ওখান থেকে 5 মিনিট লাগলো বঙ্গোপসাগরের একেবারে যাইতে। ওখানে গেলাম, এই সমুদ্রের যত দূর নজরে শুধু এই তরঙ্গ ঢেউ, আর যে অবস্থা আল্লাহ তাআলার সৃষ্টি দেখলাম, শুকরিয়া আদায় করলাম। ওখানে কিছুক্ষণের 5 মিনিটের মধ্যে দেখলাম কি মাশাআল্লাহ সব জোড়া কবুতর হাজির। আর যেভাবে অ্যাক্টিং যেভাবে করতেছে, স্বামী স্ত্রীর ভিতরে এত অ্যাক্টিং দেখা যায় না। কথা কয় না কেন? তা মাঝে মধ্যে আল্লাহ তাআলা সমুদ্রের পানি একটু দেয়, একটু ফুফায়ে দেয়, ফুসলায়ে দেয়, যে তোমার তো এই উপরে এই সমুদ্রের কোলে এই স্থলভাগ এখানে তো নাফাক হয়ে রয়েছে, তো আল্লাহ মাঝে মাঝে কি সমুদ্রের পানির একটু রাগায়ে দেয়, যে একটু উপরে উঠে উঠে একটু নাফাক ধুয়ে নামায়ে দাও। কথা বলেন না কেন? ওই যে আমার সময় দিলেন কই, আর হুজুর কই? ওই যে আমার ট্যাঙ্কি খালি করে ফেলেছে আমার লোকে। আমি বেকায়দা বক্তা, আমার যদি কোন 5 মিনিট ওই বয়ান 5 মিনিটে আমার শেষ হয়ে যায়, পরে আর থাকে না। যাই হোক, এবার আসেন। আর যদি কোন ফজর পর্যন্ত, ওই ফজর পর্যন্ত জিকির দেও যেভাবে কম নেই, ওই ঠেলা গাড়ির মতো আমার দিয়ে যেতে হবে, কারণ সে একটাই থাকে। এবার যাই হোক, এবার আসুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করছে, সব থেকে সুন্দর উত্তম আকৃতি, সুন্দর চেহারা, সূরাত দিয়ে মানুষকে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই মানুষ কখনো নিজের এই চেহারায় সৌন্দর্য নিয়েও কখনো চিন্তা ফিকির করে না, গবেষণা করে না। মানুষের স্কিনটা যদি খারাপ হয় মন খারাপ করে, আরে কি কালো হয় মন খারাপ করে। যুবক ভাই, আমি বলি আপনাকে, যদি গায়ের স্কিনটা যদি কালো হয় মন খারাপ করো না, কারণ আল্লাহ তাআলা, তুমি এইটা মনে করবা যে আমার এই স্কিন দান কইরা এমনই ভাবে বানাইয়া আল্লাহ তাআলার কাছে দেখতে, আল্লাহর কুদরতি নজরে আমাকে এই সূরাতে দেখতেই আল্লাহর কাছে ভালো লাগে, তাই আল্লাহ তার মনোপুত করে আমাকে বানাইছে। কথা বলেন না কেন?
কারণ আমাকে দুনিয়ার মানুষ পছন্দ করে না। কি আফসোস একটা প্রবাস করলো না আজ পর্যন্ত। দুঃখ করো না, তুমি মনে করবো আমাকে বানাইছেন কে? বলেন কে বানাইছেন? তা আমাকে দেখতে আমার নাকটা বুসা, তা আমার বুসা নাক অবস্থায় দেখতে যদি আল্লাহর ভালো লাগে তা আমার কোনো আফসোস আছে? কথা কয় না কেন? আমি কাইলে, আমাকে কাইলে বানাইছে কিনা? তো এই কাইলে যদি দেখতে আল্লাহর নজরে ভালো লাগে তা তামাম দুনিয়া আমাকে ঘৃণা করলে তাতে কি আসে যায়? বিলালের সুরাত দেখা আরে মদিনাবাসী পছন্দ করতে পারে না। কি অবস্থা, ঠোঁট মোটা, দাঁত উঁচু, আঁকা বাঁকা, বংশ জাত বংশ নিচু, আবার কালো, কালোর মধ্যে একটা সৌন্দর্য থাকে। বিলালের কিছুই নাই, কেমন মানুষকে মসজিদ বানাইলো। আবার নাই আজানের সুর, নাই শুদ্ধতা, এমন মানুষটারে মসজিদ বানাইলো। নবীর কাছে অভিযোগ দিতে দিতে নবীজি মুয়াজ্জিন থেকে বরখাস্ত করলেন, কিন্তু বরখাস্ত করে কি রেহাই হলো? কথা বলেন না কেন? এই বিলালের ইতিহাস ঘটনা কেই না জানে, অথচ এর মধ্যে যে শিক্ষা রয়েছে এই শিক্ষা আমরা গ্রহণ করি না। শুধু বিলাল আজান দিত, আল্লাহ তাআলা আবার তার জন্য কি করছেন, নতুন সিস্টেম পরিবর্তন করলো। অথচ এর মধ্যে কি শিক্ষা, এর মধ্যে আমাদের কি আদর্শ রয়েছে আমরা কখনো চিন্তা করি না। এই বিলাল মসজিদে নববীর কোনায় বসে যখন কান্না শুরু করলো, কারণ দিলের মধ্যে একমাত্র ভালোবাসা হয় যে কলবে সালিম ছিল বিলালের, অন্তরের মধ্যে একমাত্র মাওলা পাকের সম্পর্ক ছিল, যার কারণে আসমানের মালিক বলে তামাম মদিনাবাসী আমার নবীর সাথে ঐক্যবদ্ধ হয়ে বিলালকে মদিনার মুয়াজ্জিন থেকে বরখাস্ত করতে পারে, কিন্তু আমি আসমানের মালিক বিলালের অন্তরে জগৎটা দেখা ওর দাদু আমি আল্লাহ বানাইছি। বিলাল কেঁদে কেঁদেও বলে আল্লাহ কালো আমি হই নাই, তুমি বানাইছো। আল্লাহ আমি বিলাল নিচু মাংসে নিজে আসি নাই, তুমি আল্লাহ বানাইছো। আল্লাহ আমি কালো, আমার দাদু ঠোঁট মোটা, আমি নিজে বানাই নাই। আল্লাহ তুমি আমারে বানাইছো, তুতলা তুমি আমারে বানাইছো। তাহলে বলো আমার কি দোষ? আমি কেন মুয়াজ্জিন থেকে দূরে থাকলাম? নবীর পিছনে নামাজ পড়া থেকে, নবীর সাথে মুয়াজ্জিনি করা থেকে আমি কেন মাহরুম? আল্লাহ তুমি আমার এমন বানাইয়া মানুষের নজরে আমার কেন ঘৃণার পাত্র বানাইয়া দিলা? এই অভিযোগ করতে দেরি আসমানের মালিকের রহমতের দরিয়ায় ঢেউ উঠতে দেরি হয় নাই, ঠিক কিনা বলো? এর মুমিন তুমি কালো হইয়া মন খারাপ করু না। তুমি যদি খাও কালো, তোমার অন্তরের মধ্যে যদি থাকে তাকওয়া, তুমি আসমান জমিনের চাইতেও আল্লাহর কাছে বড় ভালো, ঠিক কিনা? বেলাল হোক না সে কালো, আসমানের চাইতেও ভালো। বেলাল হোক না সে কালো, জমিনের চাইতেও আল্লাহর কাছে বড় ভালো। আয়নার সামনে যাইয়া যুবক মন খারাপ করবি না। যখন মনের মধ্যে শয়তানের ধোঁকা দেয়, অসপসা দেয়, আরে কেমন আমার একটা চেহারা, কোন মাই আমার কোনোদিন প্রস্তাব দিল না, প্রপোজ করলো না, আমার চেহারা নিজের কাছে খারাপ লাগে, তখন মনটারে বুঝাইবি আমার আসমানের মালিক তার কুদরতি নজরে আমাকে এমন অবস্থায় দেখতেই ভালোবাসে, এই জন্য আসমানের মালিক তার মনোপুত করে আমারে বানাইছে। এই কথা অন্তরের মধ্যে যদি ঢুকাইতে পারো, মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট অশান্তি আর জমা থাকবে না, ঠিক কিনা? এর মুমিন দুনিয়ার মধ্যে সুন্দর চেহারা হইলেই যে মানুষ জান্নাতি হবে, ভালো হবে তা নয়। তাই যদি হইতো আবু জাহেল এক নম্বরের জান্নাতি হইতো। আবু জাহেল কিন্তু কালো ছিল না, আবু জাহেল কিন্তু উজ্জ্বল সুদর্শন পুরুষ ছিল, সুন্দর ছিল। এত সুন্দর, এত সুন্দর আকৃতি, এত সুন্দর চেহারা থাকার পর আবু জাহেল কিন্তু চিরস্থায়ী আল্লাহর জাহান্নামের আসামি। কথা বলো ঠিক কিনা? এর বন্ধু তোমার সম্পদ নয়, তোমার ধন সম্পদ কম, এর জন্য তুমি মন খারাপ করো। অন্যের ধন সম্পদ বেশি, এই জন্য তোমার আফসোস হয় না রে মুমিন, না। অন্যের ধন সম্পদ বেশি দেখিয়া মন খারাপ করবি না। পৃথিবীর জমিনে কারুনের এত সম্পদ ছিল, লাতানু বিল উসবাতি উলিল কওয়া, ইন্না কারুনা কালা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলে কারুনের সম্পদ
এত সম্পদ আমি আল্লাহ দিলাম, যে সম্পদের গোডাউনের চাবি বহন করতে কেউ কেউ বলেন 70টা উট, কেউ কেউ বলেন 70 জন শক্তিশালী যুবক লাগতো। এর বন্ধুরা আমার এত সম্পদ থাকার পর ওই কারণ তাওরাত কিতাবের হাফেজ হওয়ার পরেও আল্লাহ তাআলার দেয়া শরীয়ত যখন আইন লঙ্ঘন করছে, এর বন্ধুরা আমার মুসা নবীর যখন ফতোয়াকে অস্বীকার করিয়া ওই কারণ যখন মুসা নবী জলিল কদর পয়গম্বর ওই নবীর উপরে মিথ্যা অপবাদ লাগাইয়া, নারী কেলেঙ্কারির অপবাদ লাগাইয়া মুসা নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, আমার আল্লাহ তার প্রতি নারাজি হয়ে যায়। আমার আল্লাহ বলে মুসা মন খারাপ করবি না, জমিন তোর গোলাম বানায়া দিলাম, তুই জমিনের যা আদেশ করবি জমিন শুনবে। মুসা নবী রাগান্বিত হইয়া বলে ইয়া খুজি কারুন, এ জমিন কারুন রে ধর। কারুন রে মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেললো, জমিন দইরা জমিনের মধ্যে দাবায়া দিল। এবার ওই কারুন এমন পরিমাণে কান্নাকাটি করছে রে বন্ধু, এরে বন্ধু আমার কারুনের চোখের পানিতে চতুর্পাশের পানি, চতুর্পাশের মাটিগুলো কাদা হয়ে গেল রে বন্ধুরা আমার। আর বারবার বলে মুসা আমারে তুমি বাঁচাও। আমার আল্লাহ বলে রে মুসা আমি আল্লাহ কারুন রে বানাইছি আমি আল্লাহ, কিন্তু কারুন বারবার তোর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহ ওর জবানের দিকে তাকাইয়াছিলাম। কারুন যদি একটা বার বলতো রে মালিক, ওরে দয়ার মালিক তুমি আমার প্রতি রহম করো, আমারে বাঁচাও, ওর এই অবস্থার মধ্যে দিয়ে আমি আল্লাহর প্রতি রহম করতাম। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার কারো সম্পদ দেখে মন খারাপ হয়, কারণ এত সম্পদের মালিক হওয়ার পর তার ধন সম্পদ কোনো উপকারে আসে নাই, কোনো কাজে লাগে নাই। আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দিয়েছে। সুন্দর চেহারা দেখা অন্যের সুন্দর সূরত